কি লেখা উচিত ছিল? Välkommen till Sverige. টাইটানিকের থেকেও বড় জাহাজে করে সুইডেন টু ফিনল্যান্ড গেলাম। আজকের ভিডিওটা চমৎকার হতে যাচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার সুইডেন ব্লগ। এটাই আমার সেকেন্ড অ্যান্ড লাস্ট পার্ট। আগের দিনের পর থেকেই ভিডিওটা শুরু করছি এবং ভিডিওতে কিছু র ভয়েস থাকবে এবার। হ্যালো হ্যালো রাইজ করতে হ্যালো কে বলে হ্যালো, নরমালি বলে হেই 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 হেই। এই ডিমগুলা ছোট ছোট, এটা তো মনে হচ্ছে আমার একটু বেশি লাগবে। শেফ প্রিসিলা। অ্যাকচুয়ালি এতক্ষণ আমরা কনভারসেশন করছিলাম যে ভাবিদের সুইডিশ ভাষায় হ্যালোকে কিভাবে বলে, আমাদের ওখানে হ্যালো কিভাবে বলে, মানে আমরা দুজন দুই দেশের ভাষার সাথে কম্পারিজন করছিলাম যে কোনো মিল আছে কিনা। আর এমনি গল্প টল্প করছিলাম ভাবির সাথে। আসলে এটা আমার বলতে গেলে বিয়ের পরে প্রথম মিট। আর এত ভালো ভাবি, সে অ্যাজ এ পার্সন আমার মন জয় করে নিছে। মানে সে খুবই অমায়িক একজন মানুষ। আর আমার ভাইয়া তো এমনিও ভালো, কিন্তু ভাবি ভাইয়ার থেকে বেশি ভালো আর কি। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে আমরা স্মুদি বানানো দেখছিলাম। ভাইয়া স্মুদি বানায় নিয়ে আসলো। এদিন আবার ভাইয়াদের বাসায় আরও কিছু গেস্টের দাওয়াত ছিল, তো সেই প্রিপারেশন চলছিল। আর ভাইয়াদের একদম ডাইনিং থেকে দেখা যাচ্ছিল এত সুন্দর একটা ভিউ, মানে ওদের রাস্তার পাশে একদম বাসা আর একদম সামনেই সুপার মার্কেট, যেটা লিডিল আর কি। ইউরোপের সবাই চিনবে লিডিলটা। তো আমাদের যখনই যা মন চায় আর কি শেষ হয়ে যায়, তখনই সে সেখান থেকে যে কিনে নিয়ে আসে। বাংলাদেশের মতোই অনেকটা অবস্থা, মানে বাংলাদেশের মুদির দোকানের মতো। আর যাই হোক, এই যে হচ্ছে গিয়ে ভাবিরা সব কিছু প্রিপারেশন করছে। এটা হচ্ছে ইফতারির কিছুটা আগের সময়। ভাইয়া তো অনেক ভালো রান্না করতে পারে। আমার ভাইয়া হচ্ছে একজন শেফ, বড় হোটেলের একজন শেফ। তো সে রান্না খুব ভালো করতে পারে। তো ভাইয়া হেল্প করছিল, ভাবি রান্না করছিল, ভাইয়া হেল্প করছিল, এরকম চলছিল। আর এদিকে আমাদের তো কিছু করতেই দেয় না। তো আমি হচ্ছে এদিকে ফাহিমের পিয়ানো বাজানো শুনছিলাম। ও যে এত সুন্দর পিয়ানো বাজায়, আমি কখন ওর পিয়ানো বাজানোর একটা ভিডিও করে রাখবো, আপলোড দিব। ও খুব সুন্দর পিয়ানো বাজাইতে পারে। তো তারপরে সব ভাইয়ারা আসলো, আপুরা আসলো। আমরা আসলে ভাবিরা অনেক কিছুই করেছিল, বাট এখানে আমি ওভাবে করে গুছিয়ে কোনো ফুটেজ নিতে পারি নাই। আর এখন ভাবি যে পুডিংটা বানিয়েছিল সেটা আসলে টেস্ট করার পালা। আব্বুরে তো ছোটবেলা থেকে আমি দেখতেছি, তুমি তো আমার আগে দেখো নাই। না তাহলে ফুপা তোমার ডাকে তো। ওয়াও, মেড বাই ভাবি। আর আমার ভাইয়া আসলে লিটল বিট ক্রেজি। সে এত বড় একটা ছুরি দিছে ফাহিমকে যাতে সে পুডিং কাটতে পারে, যেহেতু জামাই মানুষ এই জন্য মনে হয় এরকম বিশাল এক তলোয়ার দিছে। তো ফাহিমও সেটা দিয়ে খুব সুন্দর করে পুডিং কাটলো। আর পুডিংটা যা মজা হয়েছিল। ভাবি আবার দইও বানিয়েছিল, সেটাও অনেক মজা হয়েছিল। আর এখন হচ্ছে লাইভ টেস্টের আমরা গল্প শুনবো। খাবার কোনো কিছু ফাহিমের যদি অনেক পছন্দ হয়, ওর রিয়াকশন হয় এমন। মজা হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। তাই এবার রান্না চলছে হচ্ছে তেহারি। এটা হচ্ছে পুরান ঢাকার নাকি শেওড়া পাড়ার তেহারি, গ্যামলাস্টনের তেহারি। জামলাস্টনের তেহারি। আর এটা ফাঁকিবাজি রান্না, শর্টকাট দেখেছেন না? সব একসাথে নিয়ে গোটা করতেছি। সারাদিন রোজা রেখে ভাইয়া ভাবিরা মাশাল্লাহ এত কাজ করেছে, বেচারাদের উপর আমাদের এত মায়া হয়েছে। কিন্তু কি আর করার, আমাদের কোনো কিছুতে ইনভলভ হতে দেয় না। তো ওই রাতে আমরা তাড়াতাড়ি করে ঘুমাই গেলাম, আমি আর ফাহিম। বাট ভাইয়া ভাবিরা আসলে গুছাতে ওভাবে ঘুমাতেও পারেনি, বিকজ এই দিন ভোর 4টায় আমাদের উঠতে হয়েছিল। কারণ এদিন আমাদের বড় একটা ট্যুর ছিল, যেটা কিনা সুইডেন থেকে ফিনল্যান্ডে যায় এই শিপটা। এবং এই শিপটা টাইটানিকের থেকেও আরও অনেক বড়। মানে এটা একদম মনে হচ্ছিল ড্রিম কেম ট্রু একটা মোমেন্ট, এত সুন্দর একটা জিনিস। আর থ্যাঙ্কস টু ভাইয়া ভাবি, তারা হচ্ছে এটা আমাদেরকে গিফট করেছিল যে আমরা সুইডেন ঘুরতে আসছি সেই উপলক্ষে। বলা যায় এটা একটা বিশাল বড় উইশ লিস্ট কিন্তু। তো আমি তো খুবই খুশি ছিলাম, সাথে ফাহিমও অনেক খুশি ছিল। ফাহিম যদিও এর আগে অলরেডি একবার উঠছে, আমার কাছে তো এগুলো সব কিছুই নিউ। এত বিশাল ছিল জাহাজটা, আমার কাছে মনে হচ্ছিল যে কোনো 5 স্টার 7 স্টার হোটেল। এত সুন্দর, বিশাল বড়, মানে জাহাজ তো আমার ফিল হয়ই নাই। এবং ভিতরে এত কিছু ফিচার আছে। এখানে বাচ্চারা খেলতে পারবে, বাচ্চাদের সাথে খেলাধুলার জায়গা আছে,
বাচ্চাদের কিছু শো হয়েছে যে ওরা গিফট পেয়েছে, তারপর আমাদের জন্য কনসার্টের মতো করা হয়েছিল, গান বাজনা ছিল, নাচানাচি ছিল, এগুলো সব কিছু ছিল। বাট আমরা আসলে এত টায়ার্ড ছিলাম, আমরা দেখা যাচ্ছিল রুমেই ছিলাম, আর আমাদের রুমের ভিউটা ছিল এরকম, একদম রুম থেকে সুন্দর করে সব দেখা যাচ্ছিল। আমার কাছে রুমের ভিডিও বোধহয় আবারও সেই গোপ্রোর মধ্যে, আমার ফোনে নাই, তো আনফর্চুনেটলি সেটা আমি দেখাতে পারছি না, এত সুন্দর ছিল। তার মধ্যে আবার আমি শাড়ি পরে ছাদের উপরে যে ছবিও তুলেছি। এমন ভয়ঙ্কর ঠান্ডা ছিল, মানে ভয়ঙ্কর ঠান্ডা, তার মধ্যে আমি ছবি তুলছি, এবং অল ক্রেডিট গোস টু ভাবি। ভাবি এই ঠান্ডার মধ্যে যে আমাদের ছবি তুলে দিছে, এবং ভাবিরই আইডিয়া ছিল যে তুমি আমার শাড়ি পরো, কারণ আমি শাড়ি আসলে নিয়ে যাইনি সুইডেনে। তো ভাবি আমাকে বললো যে তুমি তো সবসময় দেখি শাড়ি পরো, এবার কেন পরবা না, তো আমারটাই পরো। তো সেই জন্য আমার সুইডেনেও শাড়ি পরা হলো। আর এদিকে আরাশ খেলছিল। তারপর আমরা ওইখান থেকে একটু বাইরে গেলাম, এমন বরফ জমেছিল, এই সিনটা যে আমার কাছে এত সুন্দর লেগেছে। আর বাইরে আসলে দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি ছিল না, এত বেশি ঠান্ডা বাতাস ছিল, পুরা সমুদ্রটা এরকম বরফ হয়েছিল। আর যার কারণে ফাহিমও একদম শক্ত হয়েছিল, ওকে নিয়ে আমি একটু আগে যে ভিডিওটা করেছি, ও একদম জাস্ট বরফ হয়ে শক্ত হয়ে দাঁড়ায়ছিল, যে আমি জাস্ট ভিডিওটা নিচ্ছি, বেচারা কিছু বলতেও পারছে না তাই। আর এই ভিউটা না আমার এত ভালো লেগেছে, আমার কাছে মনে হচ্ছিল আমি আসলেই টাইটানিকের কোনো সময়ে বসবাস করছি। আসলে এই ভিউটা আমার জন্য চমৎকার ছিল। তারপর তো আমাদের রাতের ডিনারের পালা, বেশ কিছু আইটেম ছিল ওখানে, বুফে আমরা খাওয়া দাওয়া করলাম সেগুলো, এবং রাতের বেলায় ভাবির গলায় গান শুনলাম, সবাই মিলে আড্ডা দিলাম, চাঁদ দেখছিলাম, এক অদ্ভুত এক্সপিরিয়েন্স ছিল। এবং পুরো রাতটা আমরা জাহাজেই ছিলাম, পরদিন আমরা সকালবেলা আবারও স্টকহোমে নেমে চলে আসি। সুইডেন ট্রিপটা আমাদের দুজনের জন্য খুবই 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 মেমোরেবল ট্রিপ, এবং অল থ্যাঙ্কস টু ভাইয়া অ্যান্ড ভাবি। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।